নৌসাদ অন্যায় করলে আপনি তার বিরুদ্ধে এফআইআর করুন, তথ্য প্রমাণ জোগাড় করুন, আদালতে যান। নৌসাদ তো বোম ছোড়েনি, নৌসাদ তো ইট ছোড়েনি, নৌসাদ তো গুলি চালায়নি। যে আপনারা যে এই কাজগুলো করবেন, বোম ছুড়বেন, ইট ছুড়বেন, মানুষকে মারবেন, পীর সাহেবদের বাড়িতে ঢুকে সিনিয়র পীর সাহেবদের আপনারা মাথা বাড়িয়ে দেবেন আর ছুতো আনবেন যে না এটা নৌসাদের জন্য হয়েছে, আমরা কোনো অবস্থাতে নৌসাদের ব্যাপারে এই মুহূর্তে এই প্রসঙ্গে কোনো কথা শুনতে চাই না। আইনি প্রশাসনিক যত রকম অজুহাতরা দাঁড় করাক, যদি পঞ্চায়েতে গণ্ডগোল হয় সেটা পঞ্চায়েতে অ্যাকশন হবে, পঞ্চায়েতে গ্রেপ্তার হবে, কিন্তু তাদের তাড়া করতে করতে মারতে মারতে আপনি বাড়ির মধ্যে ঢুকে যাবেন, এইটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তির ছবি আমরা শুনতে পাচ্ছি। সেই সঙ্গে আজকে যেটা জাঙ্গিপাড়ার যে ঘটনা, সেটা একেবারে প্রশ্ন তুলে দিচ্ছে যে পুলিশের ভূমিকা নিয়ে। কিন্তু তারপরেও পুলিশের ভূমিকা নিয়ে যেমনটা প্রশ্ন উঠছে, তেমনই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহার করার জন্য। একটা কথা ইমতাজবাবু, আপনাকে যেটা জিজ্ঞেস করব, যে তীর্থস্থানের জন্য 250 কোটি টাকা খরচ করেছে যে শাসক দল, সেই শাসক দলের অনেকে বলে থাকে যে পুলিশকে শাসক দলের দালাল, নওশাদ সিদ্দিকী নিজেও বলেছেন। তো এরপরে দাঁড়িয়ে পুলিশ যদি শাসক দলের দালাল হয়, তাহলে শাসক দল অর্থাৎ মমতা সরকার যে 250 কোটি টাকা খরচ করেছে, তারপর অভিযোগ উঠছে যে ইট পাটকেল ছুঁড়ে মারছে দরবারে, এটা কি করে উঠতে পারে? দেখুন, যেটা আমরা দেখেছি সেটা নিয়েই কথা বলছি। নওশাদের যদি কোনো অপরাধ এখানে আসে, তার যদি তথ্য প্রমাণ আসে, তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে আমরা প্রশ্ন তুলব, তাকে কথা বলবো, আমরা নওশাদের ভুল থাকলে বলবো। কিন্তু এই ঘটনাটা এত বড় ঘটনা, এটা নওশাদের কোনো ভুল ছুতো দেখিয়ে আপনি এটা আক্রমণ করে দেবেন, মানে সিনিয়র পীর সাহেবদের আপনি মাথা ফাটিয়ে দেবেন, আপনি ওইখানে টিয়ার গ্যাস চুলবেন, আপনার বাহিনী লাঠি উঠিয়ে মারধর করবে, এইটা কোনো বাহানা অজুহাত হতে পারে না, এটা কোনোভাবেই টলারেট করা হবে না। নওশাদ ভুল করলে নওশাদের বিরুদ্ধে কথা আমরা বলি, কথা বলবো, নওশাদ বিপদে পড়লে নওশাদের পাশে দাঁড়াবো। কিন্তু আপনারা নওশাদের বাহানা করে যদি ভাবেন পুরো ফুরফুরাটাকে আক্রমণ করবেন, ফুরফুরা মানে শুধু নওশাদ না, 100 বছরের পুরনো ঐতিহ্য এবং পশ্চিমবাংলার আজ পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যে মসজিদ মাদ্রাসা হয়েছে, মুসলমানের যে ধর্মীয় আবেগ, যে ধর্মীয় মানে শিক্ষা দীক্ষা সংস্কৃতি যা কিছু, তার একটা প্রাণকেন্দ্র হচ্ছে ফুরফুরা। বংশ পরম্পরায় মানুষ ফুরফুরাকে শ্রদ্ধা করে। ফুরফুরার অনেকে অনুসারী হতে পারে, না হতে পারে, কিন্তু কোনো অবস্থায় পশ্চিমবাংলার কোনো ভদ্রলোক, কোনো শালীন মানুষ, কোনো সভ্য মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে বলছি, ফুরফুরার উপরে এই আক্রমণ হোক, সশস্ত্র আক্রমণ হোক, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই কারণে নওশাদ সিদ্দিকী বানানো যাবে না, আমরা এইসব কথা এখন আর শুনবো না। যা ঘটনা আজকে ঘটে গেছে, নওশাদ অন্যায় করলে আপনি তার বিরুদ্ধে এফআইআর করুন, তথ্য প্রমাণ জোগাড় করুন, আদালতে যান। নওশাদ তো বোম ছোড়েনি, নওশাদ তো ইট ছোড়েনি, নওশাদ তো গুলি চালায়নি। যে আপনারা যে এই কাজগুলো করবেন, বোম ছুড়বেন, ইট ছুড়বেন, মানুষকে মারবেন, পীর সাহেবদের বাড়িতে ঢুকে সিনিয়র পীর সাহেবদের আপনারা মাথা বাড়িয়ে দেবেন আর ছুতো আনবেন যে না এটা নওশাদের জন্য হয়েছে, আমরা কোনো অবস্থাতে নওশাদের ব্যাপারে এই মুহূর্তে এই প্রসঙ্গে কোনো কথা শুনতে চাই না। একদমই তাই। আমরা যেটা দেখতে পাচ্ছি, জাঙ্গিপাড়া যে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতে 29টি সিট রয়েছে, তার মধ্যে 24টি সিট জিতেছে তৃণমূল এবং 5টা আইএসএফ এবং বাম। তারপরেও এরকম ঘটনা কেন ঘটলো? এখানে তো যে নিয়ম অনুযায়ী তো তৃণমূলেরই বোর্ড গঠন করার কথা, পঞ্চায়েত গঠন করার কথা, তারপরে এখানে আইএসএফ আসলো কি করে? মানে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি হলো কি করে? তাহলে কি আইএসএফ কিছুটা দায়ী না এর জন্য? দেখুন, পঞ্চায়েতে কি ঘটেছে সেইটা আমরা জানি না, তার তথ্য আমাদের কাছে নেই। আপনি যদি বলেন যে ফুল মেজরিটিতে টিএমসি আছে, তাহলে টিএমসির বোর্ড গঠন হবে, সেইখানে জোর করে চিল্লাচিল্লি করে মারপিট করেও আইএসএফ তো বোর্ড গঠন করতে পারবে না, কারণ ওখানে বিডিও সাহেব বসে আছেন, আরও প্রশাসনিক লোক রয়েছে, পুলিশ রয়েছে। গণ্ডগোল হলে ওখানেই হবে। এরা যদি গণ্ডগোল হয় তাহলে গ্রেপ্তার ওখানেই করবেন, লাঠিচার্জ ওখানেই করবেন, নাকি তাদের তাড়া বাঁধাতে ফুরফুরার বাড়ির মধ্যে ঢুকে যাবেন, হুজরার মধ্যে ঢুকে যাবেন এবং সেখানে গিয়ে সিনিয়র পীর সাহেবদের আপনারা মাথা পাঠিয়ে দেবেন আর অজুহাত দেবেন যে ওইখানে এরা গণ্ডগোল করে এসেছিল, তাহলে ওইখানে গণ্ডগোল করেছে, ওখানেই ব্যবস্থা নিতে হবে। সেই বাহানায় আপনি ফুরফুরার দরবার শরীফ পা রাখার আগে 1000 বার ভাবতে হবে আপনি কোথায় ঢুকছেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসার শ্রদ্ধার একটা জায়গা, সেই জায়গায় আপনি বাড়ির মধ্যে বুট পরে ঢুকবেন আর ভাববেন এরা তো কিছুই না, সরকার তো আমার, ওদের তো একটা এমএলএ, তাহলে কিন্তু বললাম যে আগামী দিনে কিন্তু এই সরকারকে যেতে হবে। এইটা এত বড় অপরাধ, এটা কোনোভাবেই ক্ষমা করা যায় না। আইনি প্রশাসনিক যত রকম অজুহাতরা দাঁড় করাক, যদি পঞ্চায়েতে গণ্ডগোল হয় সেটা পঞ্চায়েতে অ্যাকশন হবে, পঞ্চায়েতে গ্রেপ্তার হবে, কিন্তু তাদের তাড়া করতে করতে মারতে মারতে আপনি বাড়ির মধ্যে ঢুকে যাবেন, এইটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। একবারেই তাই। এই যে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র চেহারা জাঙ্গিপাড়ার
এলাকা। তো সেই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন যে তার বাড়ি পঞ্চায়েত থেকে বেশ কিছুটা দূরে, তারপরেও তার বাড়িতে হামলা চালানো হয়। ঠিক পাল্টা অভিযোগ কিন্তু তৃণমূলের তরফেও করা হয়েছে। তৃণমূলের তরফে বলা হয়েছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আইএসএফের কর্মীরা, অর্থাৎ পাল্টা অভিযোগ কিন্তু রয়েছে।